তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। এই 2-3 দিন ধরে ভাবছিলাম যে মনে হয় না এবার আর গাছ পাকা কাঁঠাল খেতে পারবো। তো বন্ধুরা, সকাল থেকেই দেখছি যে গাছ থেকেই আলাদা সেন্ট বেরোচ্ছে। তা যেই মাত্র দেখা আর অমনি গিয়েই চেক করলাম, একদম গাছের মাথায় না, একদম নিচেরটাই পুরো পেকে গিয়েছে, আর কোনো পোকা টোকা নেই, একদম দুর্দান্ত হবে খেতে। চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, একবারে কাঁঠাল গাছ থেকে কাটার আগেই সমস্ত কিছু নিয়ে হাজির। এটা দিয়ে কাটবো আর এটার উপর রাখবো। একদম উপরেরটা দেখেছো, কিন্তু ওটা তো এখনো পারা হয়নি, তবে আজকেই দেখি পেড়ে ফেলবো। আর উপরের দিক থেকে অনেকগুলো কাঁঠালই ধরেছে। আর এই দেখো একদম নিচেই, গাছের একদম শুরুতেই যেটা আছে, তাই তো একদম পুরো একদম পেকে গিয়েছে, তাই না? শুরু করে দাও। গাছ পাকা কাঁঠাল খাবো, শহরের লোকজন পাবে না কিন্তু। চলো দেখা যাক টেস্ট কেমন, এবার করে দেখা যাক। তবে বন্ধুরা, কাঁঠাল খেতে গেলে এইটা আগে থেকেই মেখে নিতে হবে হাতে, তা না হলে পারে কাঁঠালের আটা একদম বিখ্যাত। পিরিতে রাখা, কাঁঠালের রাখা না, পিরিতে রাখা। পিরিতের আটা। জল আনতে গেলাম তো। এই যে আরেকজন বলে যে লাগলে পারে ছাড়বে না বলে। ওর তো লাগেই আছে, ওরা খাবে কি? কাঁঠাল খাওয়ার আগেই একদম হাত মাত ধুয়ে একাকার। তেলটা নিয়ে নাও আগে। যারা যারা খাবা চলে আসো, তবে যতক্ষণে মনে হয় ভিডিও পোস্ট হবে খাওয়াও শেষ হয়ে যাবে। যদি থাকে অবশ্যই পাবা, তা না হলে এই যে গাছ তো আছে, পাকলে পারে আবার হবে। গন্ধ শুকে চলে আসতে হবে, নাহলে পাবা না। আগে আমি এটা খাইয়ে নি, তারপরে উঠে আনা। এত ছোট কে? টেস্ট কেমন তাই দেখো। বাহ, দারুণ টেস্ট। অসাধারণ। তবে আগে হচ্ছে এই কাঁঠাল, স্বাদের ভাগ হবে না। বাহ দারুণ সেন্ট, কিন্তু সেন্টেই পাগল। এই যে দাঁড়িয়ে রয়েছে, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। এও কিন্তু দিন দিন অঞ্জনের মতন কুড়ি হইল। অঞ্জন কোথায়? ও আবার কাঁঠাল খায় না। দেখো বন্ধুরা, পুরো হচ্ছে রসগোল্লা। একটা পুরো হচ্ছে রসগোল্লা, দেশি রসগোল্লা, ন্যাচারাল পুরো। আমার হাতে আঠা লাগাই সব দূরে দূরে বসে বসে মজা নিবা, তাই তো? মজা কেন, তুই ভিডিও করছো, ওখানে করো। তো বন্ধুরা, আমরা একদম বসে আছি একদম খাওয়ার জন্য, কাঁঠাল গাছের নিচে। একদম কাঁঠাল গাছের নিচে, তাই না? ভাগ্য হলো হনুমান আমাদের সাথে। তবে এত নিচেই যে এই কাঁঠালটা পেকেছে, আমি সকাল থেকে ভাবছিলাম যে উপরে পেকেছে হয়তো, আর যেটা পচে গিয়েছে ওইটাই পেকেছে, কিন্তু এখন রীতিমতো দেখে আমি পুরো অবাক। কেমন ভাস্কর, কেমন? এত দাম হইছে গরুরের। মিষ্টি আছে না? আগে হচ্ছে এই কাঁঠালের রোয়াগুলো অনেক বড় ছিল। কি কর? বাহ। দেখো দেখো, পুরো রসগোল্লা। এই আরেকদিন আগে চিকপালি ভালো হতো, নরম হয়ে গেছে। না উঠছে এক দাদা খাবি না লাগলে ভালো হয়, তাই না? বেসাম আছে বাড়ি, হ্যাঁ, তেল দিয়ে চপ বাজে দেবো, খাবে না মানে? কাঁঠালের তুমি চপ খাও, কাঁঠালের চপ খাও, ভাজা হলে বেসাম খেতে যাবে। এদের কিছু বলবা? বলো, তোমরা কিছু বলো, কমেন্টেই বলো, যা বলবা তাই হবে ওর। পাকা